আসসালামু আলাইকুম। এই যে আমাদের গ্রামের আমাদের কয়েকজন কৃষক মিলে ঢাকায় আমাদের পেঁয়াজ পাঠাচ্ছে। এই আজকের থেকে মোটামুটি শুরু হলো। আমাদের গ্রামের রাস্তা খুব খারাপ হওয়ায় বাড়ি থেকে করিমন নসিমন বা এই যে ঘোড়ার গাড়িতে করে প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন। রাস্তাঘাট অতিশয় খারাপ হওয়ার কারণে আমাদের যে ট্রাকটি আসলে এই কাঁচা রাস্তায় আসতে পারে না। এজন্য আমাদের নির্দিষ্ট বাজার আছে, সেই বাজারে রাখা আছে। সেখানে যে আমাদের এই দেখেন কাদাযুক্ত রাস্তা দিয়ে নিয়ে যে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, বা যে যেভাবে পারতেছে সে সেভাবেই নিয়ে আসতেছে। বাড়ি থেকে পেঁয়াজগুলো বাজারে আনার পরে এই যে এখন পেঁয়াজগুলো ট্রাকে তোলা হচ্ছে। প্রত্যেকজনের বস্তায় তার নাম লেখা আছে, যার যার মতো শেষে প্রায় 7-8 জন মিলে নেওয়া হচ্ছে। এই যে ট্রাকে মাল লোড করা হচ্ছে। আমাদের স্থানীয় যেসব হাটগুলো আছে, এসব হাটগুলোতে আমাদের 85 কেজি এক বস্তায় পেঁয়াজ দিতে হয়। এক 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 বস্তায় 85 কেজি মানে আপনার 2 মণে 5 কেজি বেশি দিতে হয়, ধলন দিতে হয়। ঢাকায় এসব ধলন প্রথা কোনো কিছুই নাই। মূলত এই এই যে অতিরিক্ত যে আমাদের ব্যয় 5 কেজি পেঁয়াজ এবং 20 টাকা করে মনে তুলা নেয়, এই সবগুলো আসলে কৃষকের কাছে অতিরিক্ত হয়ে গেছে। এগুলো দূর করার জন্যই কৃষকরা মিলে এই যে একটা গ্রুপ করে করে এগুলো আমরা ঢাকা নিয়ে বিক্রি করার চিন্তা করছি। একজন কৃষক অনেক জমি আবাদ করেছেন। সেই উপলক্ষেই আমাদের আজকে প্রথম যাচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনে আরও 3টা ট্রাক আসবে। এভাবে যদি আমরা সব জায়গায় প্রত্যেকটা এলাকায় কৃষকরা এক হয়ে যদি এই কাজগুলো করতে পারি, তাহলে বাজার সিন্ডিকেটের যে বিষয়গুলো আছে, ধলন প্রথা বা তুলা প্রথা, এগুলো দূর হবে। এক মন পেঁয়াজ জন্মাতে অনেক টাকা খরচ হয়, কিন্তু দেখা যায় যে 1200-1300 টাকা মন পেঁয়াজ বেচলে পরে আমাদের স্থানীয় হাট থেকে আমাদের 1100 টাকা মন পড়ে যায়। মানে 1100 টাকা আনতেই কষ্ট হয়ে যায়, 200 টাকা মন প্রতি খরচ পড়ে যায় যদি আমরা হিসাব করি ভালোভাবে। 2.5 কেজি দলন যায়, 20 টাকা তোলা যায়, গাড়ির ভাড়া, ঝাড়ুদার, ইজারদার, এসব অনেকগুলো খরচ যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এলাকা থেকে এইভাবেই পেঁয়াজ নেব। হয়তো সবাই নেবে না, তবে যাদের যাদের একটু বেশি আবাদ আছে, জমি আছে, তারা এইভাবে পেঁয়াজগুলো নেবে যাতে তারা ন্যায্য টাকাটা পায়। অনেক সময় দেখা যায় যে এসব হাটে পেঁয়াজ বিক্রি করে ব্যাপারীর পিছে পিছে ঘুরতে হয়, আজকে টাকা দেয় না, কালকে টাকা দেয় না। কিন্তু ঢাকাতে এই অবস্থা নাই। আড়তের বিক্রি করলে সাথে সাথে তারা বিক্রির শেষে টাকাটা দিয়ে দেয়, সব দিক দিয়ে সুবিধা। এজন্য এই এই ব্যবস্থার উপর কৃষকরা একটু জোর দিচ্ছে এবং আশা করি এটা কন্টিনিউ থাকলে কৃষকরা সঠিক মূল্য পাবে। তো সবাই দোয়া করবেন যাতে এই কৃষকরা সঠিক মূল্য পায়। তারা অনেক পরিশ্রম করে, যাতে এই পরিশ্রমের মূল্য সঠিকভাবে পায়। এবং আমি নিজেও আমার পেজে আমি কৃষকদেরকে নিয়ে বিভিন্ন ভিডিও বা তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। সবাই আমার পেজের সাথে থাকবেন যাতে আপনারা কৃষকের সঠিক বিষয়গুলো জানতে পারেন। আসসালামু আলাইকুম।